বলিউডে সলমান খান শাহরুখ খান সর্বোচ্চ পারিশ্রমিক নিয়ে থাকে এই কথা তো আর অজানা নয়, কিন্তু 90 দশকে এমন একজন নায়িকা ছিলেন যার সিনেমা করার জন্য সলমান খান শাহরুখ খান অপেক্ষায় থাকছেন কখন এই নায়িকা সিনেমা করবেন। 90 দশকের প্রথম দিকে সিনেমার অবস্থা তার খুব ভালো ছিল না। প্রথম সিনেমায় দর্শকদেরকে হলে টানতে পারেননি মাধুরী দীক্ষিত। হ্যাঁ, কথা বলছি মাধুরী দীক্ষিতের কথা। 1984 সালে অবাত নামক সিনেমা মাধ্যমে রূপালী পর্দায় আবির্ভাব ঘটেন মাধুরী দীক্ষিতের, কিন্তু সেই সিনেমাটি ব্যবসা করতে পারেনি। 2085 সালে সুপারস্টার রাজেশ খান্নার বিপরীতে আওয়ারা বাপ সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় নিজের ভাগ্য ফিরে পান এই অভিনেত্রী। ধীরে ধীরে একাধিক সিনেমা, সুন্দর নাচের কারণে দর্শকদের হৃদয়ে পৌঁছে যান মাধুরী দীক্ষিত। এবার চলুন জেনে আসি সেই গল্প, যখন সলমান খান নিয়েছিলেন মাত্র 30 লক্ষ টাকা এবং সেই সময় নিজের পারিশ্রমিক হাঁকিয়েছিলেন 2,70,00,000 রুপি। কথা আসছে হাম আপকে হ্যাঁ কন এই সিনেমার মাধ্যমে সলমান খান যেমন দেশব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন, আর সে সময় সেরা সুন্দরী নায়িকা হিসেবে নিজের নাম লিখিয়েছিলেন মাধুরী দীক্ষিত। সলমান খান এবং মাধুরী দীক্ষিতের জুটি সিনেমা হাম আপকে হ্যাঁ কন এই সিনেমাটি পুরো বিশ্ব জুড়ে বক্স অফিসে 72 কোটি টাকা ইনকাম করেছিল, যা বলিউড পাড়ায় নতুন করে ইতিহাস গড়ে। এতো ছিল সলমান খানের সাথে মাধুরী দীক্ষিতের একটি কম্পিটিশন। চলুন জেনে আসি বলিউডের বর্তমানে SRK বাদশা শাহরুখ খানের অবস্থান কি ছিল। জানা যায়, কয়লা সিনেমায় যখন মাধুরী দীক্ষিতের সাথে প্রথমবারের মতন শাহরুখ খান অভিনয় করছিলেন, তখন তার পারিশ্রমিক ছিল মাত্র 20 লক্ষ টাকা, কিন্তু সে সময় নিজের পারিশ্রমিক হাঁকিয়ে নিয়েছেন মাধুরী দীক্ষিত প্রায় 50 লক্ষ রুপি। কল্পনা করা যায় বলিউডের দুই সুপারস্টার অপেক্ষায় থাকতেন কখন মাধুরী দীক্ষিতের সিনেমা আসবে আর তার বিপরীতে অভিনয় করা যায়। বলিউডের ভাইজান এমনটা সময় অভিনয় করেছেন যখন তার পারিশ্রমিক ছিল মাত্র 20 থেকে 30 লক্ষ রুপি, এবং বলিউডের সুপারস্টার SRK বলিউডের বাদশা 30 থেকে 40 লক্ষ টাকায় সিনেমা সম্পূর্ণ করেছেন মাধুরী দীক্ষিতের বিপরীতে, কিন্তু মাধুরী দীক্ষিত 50 লক্ষ থেকে 70 লক্ষ টাকা পারিশ্রমিক হাঁকিয়েছেন সে সময়। হ্যাঁ দর্শক, 90 দশকে এমনই ঘটনা ঘটেছে 2000 পর্যন্ত, যা হয়তোবা এখন শুনলে কেউই বিশ্বাস করবে না। কথায় আছে বলিউডে 200 কোটি টাকার ব্যবসা প্রথম কোনো নায়িকার মাধ্যমে সাফল্য হলে তা হচ্ছে গ্ল্যামার গার্ল মাধুরী দীক্ষিত। দর্শক, আপনি কি কখনো জেনেছেন মাধুরী দীক্ষিতের সাথে সিনেমা করার জন্য বলিউডের জনপ্রিয় দুই খান অপেক্ষায় ছিলেন, আর তাদের পারিশ্রমিক ছিল প্রায় অর্ধেকের কাছাকাছি? বিষয়টি নিয়ে আপনাদের কোনো মূল্যবান মতামত থাকলে ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামত।